আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই বোনেরা, আমরা কারো দেখে কোনোদিন হিংসা করব না। কোনোদিন কারো দেখে, কারো শুনে আমরা কোনো ব্যক্তির নামে কুকথা আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখব না। কারণ আল্লাহ তাআলা বলে, আমি পৃথিবীর মানুষদের ওপরে শাস্তি দিতে চাই না, কিন্তু আমি শাস্তি দিই তাদের কর্মের কারণে। তারা যে কুকর্ম করে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদের উপর শাস্তি দিই। অর্থাৎ এর দ্বারাই বোঝা যাচ্ছে, যদি আমরা কোনো ব্যক্তির নিয়ে সমালোচনা করি, চাই তার ভালো সম্বন্ধে হোক বা খারাপ দিক থেকেই হোক, এটা কিন্তু মোটেও ঠিক না। এটা তার নামে সরাসরি গীবত করা হয়ে যাচ্ছে। একটা ব্যক্তি একটা কাজ করেছে, হয়তো খারাপ কাজ, সেটা আমরা কারো মুখ থেকে শুনেই সেটাকে যাচাই বাছাই না করে এটাকে আমরা সমাজের মধ্যে আলোচনা করতে থাকি। এই জিনিসগুলো খুবই খারাপ, খুবই খারাপ। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি কারোর নামে গীবত করে, সব থেকে নিম্নতম যে গুনাহটি হলো, সেটা হলো যে তার মায়ের সঙ্গে জিনা করা। সেই জন্য ভাই, আমরা কারোর গীবত থেকে নিজেদেরকে হেফাজত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন।